আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ কাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিস ৩ নম্বর মিরপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতী সভার মুহতারম সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, বিশেষ অতিথি শাহপাড়া শাহ কামাল মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, জগন্নাথপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারম সভাপতি মৌলানা আব্দুল মনিম কামালী শাহিন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যেও আলহামদুলিল্লাহ ভরপুর সফল একটি প্রোগ্রাম উপহার দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা জগন্নাথপুরের বাসিন্দা, রাজনৈতিক পরিচয় হলো বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের আমির হলেন গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থার প্রতীক। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের অকুতোভয় বীর সিপাহ সালার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যিনি বর্তমানে প্রতিটি সেক্টরেই সফলতার স্বাক্ষর রেখেছেন এবং বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় তৃণমূল পর্যায়ে দল ইতিমধ্যেই সুসংগঠিত হতে পেরেছে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা জগন্নাথপুরে এবং শান্তিগঞ্জে এখন পর্যন্ত অনেকটাই দুর্বল পর্যায়ে আমরা রয়ে গিয়েছি। এটা কাটিয়ে আমাদেরকে উঠতে হবে এবং সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে আমাদের লক্ষ্য অর্জনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে দলের একজন আমির রয়েছেন, যাকে গোটা বাংলাদেশের মানুষ এক নামে চিনে, যার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, যিনি যেখানে যাচ্ছেন সেখানেই সম্মানিত হচ্ছেন, হাজারো লাখো মানুষ যাকে দেখার জন্য চাতক পাখির ন্যায় মুখিয়ে থাকে, সেই দলের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। তো আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে কাজে লাগাতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে খেলাফতের আওয়াজ এবং মামুনুল হক সাহেবের সালাম পৌঁছে দিতে হবে। দাওয়াতি মাস 15ই সেপ্টেম্বর আগামীকাল সম্ভবত শেষ হয়ে যাবে। আমরা এরপরে প্রত্যেকেই দাওয়াতি মাসের এই কাজকে সারা বছর ব্যাপী আমাদেরকে কাজে লাগাতে হবে। যদি আমরা সুসংগঠিত হতে পারি এবং আগামী জাতীয় নির্বাচনে যদি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমাদের পক্ষে আসে, ইনশাআল্লাহ এই আসন একটি দুর্গে পরিণত হবে। আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে আমরা শক্তিশালী করতে সক্ষম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সহি সমুজ দান করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দিয়েছেন আমাদের আল্লাহ। সেই হিসাবে আল্লাহর সাহায্য নিয়ে আমরা যদি মাঠে কাজ করি, অবশ্যই নুসরত আসবেই। আর আল্লাহ নুসরত যদি তাকে, দুনিয়ার কোনো বান্দা আমাদের সাথে হিংসা বিদ্বেষ সরিয়েও আমাদের কাজকে দমাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের মনজিলে মকসুদে পৌঁছতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। এ পর্যায়ে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মৌলানা আব্দুর রহমান সাহেব সংক্ষিপ্ত 2-4 কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন। আপনারা মনোযোগ সহকারে